হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? মাইসেলফ মৌসুমি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দোকানের মতনই একদম দুর্দান্ত স্বাদের হার্ব রাইস উইথ ভেজ মাঞ্চুরিয়ান রেসিপি। সো রেসিপিটা শেয়ার করার আগে তোমাদের সাথে শেয়ার করে নিই যে আজকে রান্না করার আগে আমি কি করলাম। আসলে আজকে তো জগন্নাথ দেবের স্নানযাত্রা ছিল আর তার সাথে পূর্ণিমাও ছিল, আর ঠাকুরকে পুজো না দিয়ে তো আমি কিছু খেতে পারবো না, কারণ আমি নিজে উপোস করেছিলাম। তাই আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে স্নান করে নিয়েছি, আর তারপর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আর আজকে ঠাকুরকে ভোগ দিলাম লাড্ডু দিয়ে। আসলে আজকে তো জগন্নাথ দেবের স্নানযাত্রা তার সাথে পূর্ণিমা ছিল, তাই আজকে যিশুকে একটু মিষ্টি আনতে বলেছিলাম। ঠাকুরকে পুজো দিয়ে প্রথমেই নিলাম ঠাকুরের প্রসাদ। আর আজকে ব্রেকফাস্টে বেশি কিছুই বানাবো না, ফ্রিজে টক দই রাখাই ছিল। তো আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে মুড়ি আর টক দই, তো আমি এখানে সেই খাবারটাই রেডি করছিলাম। তো প্রথমে যিশুকে গিয়ে দিয়ে আসি, তারপর আমি নিজেও ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই ভেজ মাঞ্চুরিয়ান রেসিপি। ভেজ মাঞ্চুরিয়ান রান্না করার জন্য আমি প্রথমেই সব রকম সবজি একদম পুরো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। যতটা মিহি করে কেটে নেওয়া যায় তোমরা কিন্তু সেটাই চেষ্টা করবে। আমি এখানে নিয়েছি হচ্ছে বাঁধাকপি, তার সাথে হচ্ছে গাজর আর ক্যাপসিকাম। আর এই সবজিগুলোকে একটু নুন মাখিয়ে আমি 5 থেকে 10 মিনিট মতন রেখে দেবো, যাতে সবজিগুলো থেকে ভালোভাবে জলটা বেরিয়ে যায়। দেখো আমি এখানে সেটাই করছি। আর তারপর সমস্ত সবজিগুলো থেকে ভালোভাবে জলটা বেরিয়ে গেলে সেটা আলাদা পাত্রে নিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি, আর তার সাথে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো, আর তার সাথে হচ্ছে কিছুটা ময়দা আর হচ্ছে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একদম শুকনো করে কিন্তু মেখে নিতে হবে, যাতে একদমই জল না থাকে। একটু আঠা আঠা করে আর এরকম শুকনো শুকনো করে মাখা হয়ে গেলে এরকম 2 হাত দিয়ে বলের আকারে শেপ দিতে হবে, যেরকম আমি এখানে করছি। আর তারপর কিন্তু কড়াইতে সাদা তেল গরম হলে এক একটা বল সেই তেলের মধ্যে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আর যখন তোমরা ভাজবে তখন গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবে, না হলে কিন্তু ভেতরের কোটিংটা কাঁচাই থেকে যাবে। আর এরপর আমি এখানে বানাচ্ছি হচ্ছে এর জন্য গ্রেভিটা। তো আমি প্রথমেই কড়াইতে একটু সাদা তেল দিয়ে আমি তার মধ্যে কিছুটা রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর তার সাথে ক্যাপসিকাম কুচি আর হচ্ছে স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। দিয়ে এই সবজিটা আমি কিছুক্ষণ ভেজে নেব। আর এই সবজিটা হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে প্রথমেই অ্যাড করব হচ্ছে টমেটো সস, দেন আমি অ্যাড করব ডার্ক সয়া সস, তার সাথে হোয়াইট ভিনিগার, পরিমাণ মতন নুন, চিনি আর আধ ঘন্টা মতন অল্প জলে গুলে রাখা 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আমি সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এই গ্রেভিটা যখন হালকা হালকা ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা বলগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, আর গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। তো আমাদের ভেজ মাঞ্চুরিয়ান কিন্তু একদম রেডি। তো আমি কিন্তু এটা একটু ড্রাই টাইপ মতন করেছিলাম, যেহেতু ড্রাই চিলি চিকেন, ড্রাই ভেজ মাঞ্চুরিয়ান খেতে ভীষণ টেস্টি হয়। তো তোমরা কিন্তু চাইলে একটু গ্রেভি রাখতেই পারো। এরপর আমি বানাবো হচ্ছে হার্ব রাইস। তো প্রথমে আমি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর আমি তার মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম। আর এই বাটারটা একটু গলে গেলেই আমি তার মধ্যে কিছুটা রসুন কুচি দেবো, আর তার সাথে হচ্ছে ইয়েলো আর রেড বেল পেপার। তো তোমরা চাইলে কিন্তু অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো, আমি এখানে এই দুটো সবজি অ্যাড করেছি। আর এই সবজিগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে বাসমতি চালের ভাত করে রেখেছিলাম, তো আমি সেই ভাতটাই এখানে অ্যাড করে দিচ্ছি। আর তারপর আমি এর মধ্যে কিছুটা অরিগ্যানো, কিছুটা চিলি ফ্লেক্স, কিছুটা গোলমরিচ গুঁড়ো আর তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কিন্তু ভাতের সাথে এই জিনিসগুলো মিশিয়ে নেব। আর সবশেষে আমি এর মধ্যে অ্যাড করছি হচ্ছে কিছুটা ধনেপাতা। তো এই ধনেপাতা দিয়ে ভাতের সাথে পুরোপুরিভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের হার্ব রাইস একদম রেডি। তো আজকের লাঞ্চে ছিল হচ্ছে হার্ব রাইস আর তার সাথে ভেজ মাঞ্চুরিয়ান। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, আর আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা।